जय हिंद बंधुरा তোমরা দেখছো তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল মা অনলাইন পয়েন্ট। তো তোমাদের যে রেজাল্ট সম্পর্কের ভিডিও তোমাদের তো আমি প্রোভাইড করব না বলে দিয়েছি, বাট তোমরা অনেকে আমাকে এই স্ক্রিনশটটা প্রোভাইড করছো। সন্ধ্যা থেকে আমার মোবাইলে একদমই চার্জ নেই, এখন বাজে প্রায় 6:40 মতো। তো তোমাদের এখানে একটা দেখাচ্ছে কন্টেন্টস প্রোভাইড বাই দ্য ওয়েস্ট বেঙ্গল পুলিশ ডিপার্টমেন্ট, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, সাইট ডেভেলপমেন্ট অ্যান্ড মেনটেন্স বাই WBPD অ্যান্ড হোস্টেড বাই ন্যাশনাল ইনফরমেটিভ সেন্টার। তো এটার মানে কি? তো তোমাদের এখানে কি বলা হচ্ছে, সোজাসুজি তোমরা যদি দেখো সাইট ডেভেলপমেন্ট অ্যান্ড মেনটেন্স, সাইটে কোনো না কোনো কাজ চলছে, সেখানে কিন্তু এখানে মেনটেন্স বলে কথাটা দেখা রয়েছে। ঠিক আছে, তোমরা জানো সবথেকে এবার প্রিলিমিনারি পরীক্ষায় কিন্তু যে প্রিলিমিনারি পরীক্ষা যে সবথেকে বেশি দিয়েছে, প্রায় 9 লক্ষ ক্যান্ডিডেট। তোমরা দেখেছিলে অ্যাডমিট কার্ডের সময় তোমাদের কিন্তু অনেক রকম বিভিন্ন যে সমস্যার সম্মুখীন তোমাদের কিন্তু হতে হয়েছিল। তখন তোমাদের কিন্তু কেউ সাহায্য করেনি। তোমরা যদি দেখে থাকো তখনকার ভিডিওটা দেখে নেবে। তোমাদের 26শে সেপ্টেম্বর যে পরীক্ষাটা হয়েছিল প্রিলিমিনারি পরীক্ষা, তো তার যে আগে অ্যাডমিট কার্ড দিয়েছিল তখন তোমাদের কিন্তু আমি সবাইকে ভিডিও করে কিন্তু অনেকজনের অ্যাডমিট কার্ড ডাউনলোড করে দিয়েছিলাম নিঃস্বার্থে। ঠিক আছে, কারো কাছে কিন্তু কোনো রকম চার্জ আমি নিইনি। তা সত্ত্বেও এখন রিজুদা তোমাদের চোখে খারাপ, কারণ রিজুদা বলেছিল তোমরা যদি ভাবো যদি আমি তোমাদের ফেক আপডেট প্রোভাইড করি। ঠিক আছে, অনেকে মানে ইউটিউবারের বিরুদ্ধে মানে বাজে মন্তব্য করছে, সে কারণেই কিন্তু আজকে ইউটিউব জগতে এরকম সবাইকে গালিগালাজ খেতে হচ্ছে রেজাল্টের ভিডিও নিয়ে। কেউ কিন্তু চায় না যে তোমাদের ফেক আপডেট প্রোভাইড করতে, যারা যতটুকু চায় ইনফরমেশন থাকা সত্ত্বেও কিন্তু প্রোভাইড করতে। দেখে নাও, তোমাদের রেজাল্টের ডেট বলেছিলাম 22, 23, 24 তারিখের মধ্যে রেজাল্ট প্রকাশিত হবে। 22 তারিখও দেখলে সার্ভারের প্রবলেম, 23 তারিখও দেখলে সার্ভারের প্রবলেম, 24 তারিখ তো তোমরা অন স্ক্রিন লাইভ দেখতে পাচ্ছ তোমাদের সার্ভারে কিন্তু প্রবলেম রয়েছে ওয়েস্ট বেঙ্গল পুলিশের। ঠিক আছে, যদি আমি তোমাদের ফেক বা মিথ্যা আপডেট দিতাম তাহলে এটা কখনোই থাকতো না, তোমাদের সম্পূর্ণ কিছু ঠিকই থাকতো। ঠিক আছে, তোমরা একটা কথা মাথায় রাখবে, তোমাদের যে রেজাল্ট A to Z সম্পূর্ণ কিছু কমপ্লিট রয়েছে, জাস্ট সার্ভারের প্রবলেম। ঠিক আছে, আর যারা বলছে সার্ভারের কোনো প্রবলেম নেই, জাস্ট আপলোড করে দিলে রেজাল্ট হয়ে যায়। তো সেক্ষেত্রে তোমাদের বলে দিই, তোমরা যদি দেখে থাকো সেক্ষেত্রে তোমাদের এক্সাইজ কনস্টেবলের যে তোমাদের যে দ্বিতীয় লিস্ট বেরিয়েছিল প্রিলিমিনারি এক্সাইজ কনস্টেবল প্রিলিমিনারি যে দ্বিতীয় লিস্ট বেরিয়েছিল, সেই লিস্টে যে দেখবে যাই ডাউনলোড করে 3 তারিখ লেখা রয়েছে। ঠিক আছে, রেজাল্ট ডেট 3 তারিখ, বাট সেটা আপলোড হয়েছিল 4 তারিখ। ঠিক আছে, পুলিশের আপডেট মুহূর্তে চেঞ্জ হয়, আপলোডিংয়ে একটু সার্ভারের প্রবলেম হয়। তোমরা দেখেছো পুলিশের সাইডে একটু ক্র্যাশ হয় বেশি। ঠিক আছে, সেই কারণে প্রবলেম হয়। তো সেই কারণে কাউকে বাজে মন্তব্য বা কাউকে ছোটো করা সেটা আমি পক্ষে ঠিক বলে মনে করি না। ওকে, তোমরা যদি চাও যে আমরা রেজাল্টের ভিডিও প্রোভাইড করব না, অবশ্যই আর আগামী থেকে তোমাদের কিন্তু যে কোনো রকম রেজাল্টের ভিডিও আর আমরা প্রোভাইড করব না, আর কোনো রকম আগাম আপডেট তোমাদের আর প্রোভাইড করব না। যার আমি আগাম আপডেট আর রেজাল্টের আপডেট বা যে কোনো কিছুই আগাম দিয়ে দিতাম, তার কারণ একটাই, যারা গরিব ঘরের চাংড়া রয়েছে বা ছেলে মেয়ে যারা রয়েছে, আমরা নিজেরাও গরিব ঘরের, তো সে কারণে তারা ঠিক টাইম মতো প্রিপারেশনটা নিয়ে যাতে চাকরিটা ঠিকঠাকভাবে পেয়ে যায়, সেই কারণে আমি তোমাদের কিন্তু এত গালিগালাজ খাওয়ার পরও কিন্তু তোমাদের কিন্তু চেষ্টা করতাম যেন তোমাদের আগে আপডেটটা প্রোভাইড করতে পারি। তো তোমরা যখন চাইছো না যে তোমাদের আপডেট আগে আমি প্রোভাইড করি, তো অবশ্যই আর প্রোভাইড করব না। যদি আমার তরফ থেকে কোনো ভুলে যায় তো আমি ক্ষমা প্রার্থী। ঠিক আছে, যতটুকু আপডেট ছিল তার ভিত্তিতে আমি ভিডিওটা করেছিলাম। তো জানি না তোমরা ভিডিওর মধ্যে এরকম বাজে মন্তব্য অনেকে করবে, হয়তো অনেকে নতুন ক্যান্ডিডেট রয়েছে যারা জানে না এই চ্যানেল সম্পর্কে। ঠিক আছে, যারা পুরাতন ক্যান্ডিডেট তারা জানি। এখন এমনও সময় এসেছে যে কমেন্ট সেকশনটা অফ করে রাখতে হচ্ছে, নাহলে 30টা কমেন্ট যদি ভালো করে সেখানে 5টা কমেন্ট খারাপ পাওয়া যাচ্ছে, সে কারণে কমেন্ট সেকশনটি অফ করে রাখতে হচ্ছে। ঠিক আছে, তোমরা যদি চাও যে গালি দিয়ে তোমরা প্রিলিমিনারি পরীক্ষায় পাস করবে, অবশ্যই আমাকে গালি দিতে পারো, কারণ তোমাদের যদি লাইফ সেটেল হয়ে যায় আমাকে গালি দেওয়ার পর, তো সেটেল তোমরা করতে পারো। সেটার জন্য আমি কোনো রকম তোমাদের কোনো খারাপ চাইবো না। ঠিক আছে, বা আমাকে যারা গালি দিচ্ছ বা কোনো ইউটিউবারকে গালি দিচ্ছ, আমি কারো খারাপ চাই না, যেন সবাই চাকরি পায়, এটাই আমি চাই। ঠিক আছে, তো এইটুকু বলে ভিডিওটা শেষ করলাম। যদি কোনো রকম ভিডিওতে কোনো বাজে মন্তব্য বা খারাপ যদি কোনো কিছু বলে থাকি, তার জন্য আমি দুঃখিত। আর একটা কথা বলে দিই, তোমরা সবসময় কোনো ইউটিউবের দিকে চোখ রাখবে না, সবসময় অফিসিয়াল ওয়েবসাইটে চোখ রাখো। যেটা অফিসিয়াল ওয়েবসাইট বলবে সেটাই সত্য, যেটা ইউটিউবাররা বলবে আমি বলি আর যে বলি সবগুলোই তোমাদের মিথ্যা বলে তোমরা ধরে রাখো। ঠিক আছে, ইউটিউবাররা জাস্ট কোনো রকম সোর্স থেকে বা কোনো রকম জায়গা থেকে আপডেট পায়, তোমাদের মতো ক্যান্ডিডেটরা অনেকে আপডেট প্রোভাইড করে, সেখান থেকে আপডেট তোমাদের দিয়ে থাকে। আর যে অফিসিয়াল ওয়েবসাইট 100%ই সেটা জেনুইন, আর তোমাদের অফিসিয়ালি আপডেট কিন্তু তারা প্রোভাইড করে থাকে। ঠিক আছে, তোমাদের কিন্তু কেউ কিন্তু বলে না যে ইউটিউবে দেখে তোমরা 2-4টা বাজে মন্তব্য করো। ইউটিউবাররা জাস্ট ভিডিও বানায় অনেকে শখে। তোমরা যদি ভাবো ইউটিউবের এমন কোনো ইনকাম হয়, তোমরা চলে আসো ইউটিউব জগতে, তোমরা নিজেরাই ভিডিও করে দেখো তোমাদের ইউটিউব থেকে কত ইনকাম হয়। ঠিক আছে, যারা ইউটিউবে ইনকাম করে তাদের চ্যানেলে দেখলে তোমরা নিজেরাই বুঝতে পারবে তারা কীভাবে ইনকাম করে। ঠিক আছে, আমি কোনোদিন তোমাদের কাছ থেকে কোনো পেয়েবল বা কোনো রকম চার্জ তোমাদের ধার্য করি না। যারা পেয়েবল বা চার্জ ধার্য করে তাদের ক্ষেত্রে আমি কোনো বাজে মন্তব্য করছি না, তারাও তাদের পরিশ্রমের যে প্রাপ্য সেটা তারা চেয়ে নেয়। ঠিক আছে, তারা অনেক কষ্ট করে একটা PDF বানাতে হয়, অনেক কষ্ট করে কোশ্চেন জোগাড় করতে হয়, সেক্ষেত্রে যারা বানায় তারা সেই কষ্টটা বোঝে। ঠিক আছে, আমি কয়েকদিন ক্লাস তোমাদের করিয়েছি, তো সেই কারণে আমি কষ্টটা বুঝি।
তো অনেকে যদি বেশি কথা বলি তখন ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। কথা বলতে বলতে কথা বলতে বলতে কিন্তু গল্পের নাম ভিখারি গোটা দিন পার হয়ে চলে যাবে, তাও বুঝতে পারবো না। সে কারণে ভিডিওটা শেষ করলাম। তোমাদের ওয়েবসাইটে কোনো রকম কাজ হচ্ছে, সে কারণে তোমাদের ওয়েবসাইটে এই প্রবলেমটা দেখা দিচ্ছে। আশা করি এইটা প্রবলেম তোমাদের সলভ হয়ে যাবে। যদি রেজাল্ট তোমাদের যদি আজকে না প্রকাশিত হয়, মন খারাপ করার কোনো দরকার নেই। তোমাদের রেজাল্ট কিন্তু খুব শীঘ্রই, বলতে মানে কি, তোমাদের সম্ভবত রেজাল্ট প্রকাশিত হতে একটু দেরি হতে পারে, ঠিক আছে? যদি আজকে রেজাল্ট প্রকাশিত না হয়, যতদূর সম্ভাবনা রয়েছে নাও হতে পারে, ঠিক আছে? তো তোমরা দেখছো তোমাদের ওয়েবসাইটে বিভিন্ন রকম প্রবলেম, তো আশা তোমরা রাখতে পারো, বাট যতদূর সম্ভাবনা তোমরা বেশিরভাগ না রাখো। যখন ওয়েবসাইটে প্রকাশিত হবে তখনই তোমাদের রেজাল্ট প্রকাশিত হবে। ওকে, জয় হিন্দ, জয় ভারত।